বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি বটতলা হাটের খাসিপট্টিতে। আসছে কুরবানির ঈদ, আগামী সোমবার কুরবানির ঈদ। আজ মঙ্গলবার, সামনে মাত্র একটি হাট, সেটি হচ্ছে শুক্রবার। এই শুক্রবার, আজকে হচ্ছে মঙ্গলবার, আজ হচ্ছে সেমিফাইনাল ম্যাচ। এই যে খাসির ক্রয় বিক্রয় চলছে, আর মাত্র একটি হাট। আজকে যারা কিনবে, সামনে আর মাত্র একটি হাট, সেটা হলো শুক্রবার। এর মানে আজকে হচ্ছে সেমিফাইনাল ম্যাচ। আসুন আমরা বটতলা হাটের খাসির দরদাম আপনাদের সামনে তুলে ধরছি। কত চাইছেন ভাই? 25,000। 25,000। আচ্ছা ঠিক আছে, আসেন। আপনি কত চাইছেন এটা? 23,000। 23,000। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ভালো আছি। আসেন আসেন, ভিতরে আসেন। মুরব্বি কত দাম চাইছেন? 30,000। 30,000। ঠিক আছে, আয় ভিতরে আয়। আমরা তুলে ধরছি বটতলা হাটের খাসিপট্টির দৃশ্য। আসছে আগামী সোমবার কুরবানির ঈদ, এর মানে ঈদুল আজহা। এই ঈদুল আজহা আমাদের কুরবানির ঈদ তুলে ধরছি বটতলা হাটের খাসিপট্টির দৃশ্য। আসুন আমরা তুলে ধরি, দেখি কত সুন্দর সুন্দর খাসি নেমেছে বটতলা হাটে। দেখুন, ঐতিহ্যবাহী বটতলা হাটের খাসিপট্টির দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। এই যে দেখুন, বিভিন্ন রং বেরঙের খাসি। ভাই খাসিটার দাম কত গো? 32 চাইছি দাদা। 32 চাইছেন? আচ্ছা, এটা কত চাইছেন? 42,000 চাইছে ভাই। ভাই চাইছে 42,000। কাস্টমার এবং ভাইয়ের ভিতরে দরদাম হবে, সেটাই হলো ফাইনাল। আচ্ছা, আসুন আমরা দেখছি, আমরা খাসিপট্টি ঘুরে ঘুরে দেখছি। আজকে জমে উঠেছে খাসির বাজার, বাজার জমে উঠেছে। কাস্টমার যদি কম দামে পায় বলে বাজার খুব ভালো, আর যদি বিক্রেতা কম দাম পায় বলে বাজার খারাপ। কাস্টমার যদি বেশি দাম নেয় বলে বাজার খারাপ, আর যদি বিক্রেতা বেশি দাম পায় বিক্রেতা বলে বাজার ভালো, কাস্টমার বলে বাজার খারাপ। কার কথা শুনবো ভাই? চলছে বাজার একরকম চলছে। আমরা তুলে ধরছি বটতলা হাটের খাসিপট্টির দৃশ্য। আসুন দেখছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান। আচ্ছা, কত দাম চাইছেন? 30,000। লাস্ট কততে ছাড়বেন? ওই 1,000 কম বেশি। খাসিটার কোনো নাম আছে? নাম আছে লালু। ফুটকি চান, ফুটকি চান খেয়ে দিতেন। ভটকি চান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সুন্দর হয়েছে। আসুন আমরা দেখি। আর আগে দেখছিলাম বড় বড় খাসি নেমেছিল, কই আজকে দেখতে পাচ্ছি না। এই যে একটা বড় খাসি দেখলাম বন্ধুরা, এই যে এক জোড়া খাসি। কত চাইছেন বড় ভাই? 90,000। দুটাতে? কোথা থেকে এসছেন? 12 টাকা। ভাই বালিয়াডাঙ্গা থেকে এসছে। দুটি খাসির দাম চাইছে 90,000। এখন ধরেন কি যে খাসির দাম যদি বাজারে পড়ে যায়, বিক্রেতা বলছে বাজার খারাপ, আর যদি খাসির দাম পড়ে যায় ক্রেতা বলছে বাজার খুব সুন্দর, আর বিক্রেতা বলছে বাজার বাদ। আর যদি বিক্রেতা বেশি দাম পায়, ক্রেতা কইছে বাজার বাদ আজকে আর হাটে খাসি কেনা যাবে না, কেনাতে দাম বেশি। আর বিক্রেতা বগল বাজে, সে কইছে ভালোই লাগছে আজ। কাজেই তার কথা শুনবে। বাস আমরা তুলে ধরছি কুরবানির ঈদের খাসির বাজার, খাসির দরদাম কত আপনাদের সামনে তুলে ধরছি। আসুন আমরা একে একে দেখি। এই দুইটার দাম চাইলে ভাই 90,000। আপনার নাম কি বড় ভাই? আমার নাম দুলাল। কত চাইছেন? এটা চাইছি 45,000। 45,000। এটা কার? কত চাইছেন? 30,000। 30,000। বাজার কিরকম আজকে? বাজার খারাপ। বাজার কিরকম? বাজার ভালো না। ও, বেশি দামে বিক্রি করতে হলে বাজার ভালো। আর ক্রেতা যদি কম দামে পায় কইছে বাজার খুব সুন্দর আজ। কাজে এটাই চলছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখছি। কত
দাম চাইছেন? 24। 24। বাজার কিরকম আজকে? ভালো। ভালো, আচ্ছা ঠিক আছে, বিক্রি হয়, দোয়া করি। কত চাইছো দাম? এটার দাম 1 লাখ। দেশের 1 নম্বর ছাগল, দেশের 1 নম্বর খাসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন গরু আজকে বাজার কিরকম? বাজার কিরকম? বাজার জানি না, না কিরকম লাগছে মাঝে? ভালো মানে কেউ তো দামই বুঝ করে না, কাস্টমার। তাহলে বাজার খারাপ, বেশি দামে বেচতে পেলে বাজার ভালো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মাল 1.5 লাখ লাগবে, তাই যারা বিক্রি হবে না। হ্যাঁ। রং বেরঙের খাসিতে ভর্তি বটতলা হাটের, জমে উঠেছে শেষ মুহূর্তে খাসির বাজার। কিন্তু আজকে বাজার জমে উঠেছে, কাস্টমার বলছে, বিক্রেতা বলছে বাজার খারাপ, ক্রেতা বলছে বাজার খুব সুন্দর। যখন ক্রেতা কম দামে পায় বাজার খুব সুন্দর ক্রেতা বলে, বিক্রেতা যখন দাম বেশি পায় বিক্রেতা বলে যে বাজার খুব সুন্দর, ক্রেতা বলে বাজার খুব কড়া। কাজে এভাবেই চলছে হাট বাজার। আসুন, এটা ছোট ছোট খাসি। হ্যাঁ, কত চাইছেন দাম এগুলো? এটার দাম কত চাইছেন? ওটা দাম চাইছে ভাই 33। এটা এটা 35। এটা 32। 33, 35, 32। আচ্ছা ঠিক আছে। আপনার নাম কি? ফরিদ। কোথা থেকে আসছেন? অনুপনগর থেকে। অনেক দূর থেকে আসছেন তো? জি। কিসে এসছেন? অটো থেকে রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত দাম চাইছেন? 22,000। 22,000। আজকে হাটের অবস্থা কিরকম? খারাপ। খারাপ, মানে 22,000-এর মাল যদি 25,000 পাইতেন তাহলে ভালো। না, এখন দাম বলছে কম। আচ্ছা ঠিক আছে, যখন আপনার যখন খাসির দাম কম, কাস্টমার খুব খুশি, বাজার আজ হেবি সুন্দর। আর যখন বিক্রেতা কইছে আজ মরে গেল, কাজে দেখা যাক, আল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ যেখানে রেখেছে যেটা সেটা পাবেন। বাপ কত দাম চাইছ? 32,000 টাকা দাম যাচ্ছে। এটা আমার আব্বাজান, এই এটা হচ্ছে আমার আব্বাজান, বিক্রি করতে এসছে খাসি। কত দাম চাইছেন আব্বাজান? 32,000। আচ্ছা, কাস্টমারের দাম দুম কিছু কইছে? না, দাম চলছে। কাস্টমার আজ খারাপ, খারাপ। বাজারের অবস্থা খারাপ। আজকে সেমিফাইনাল ম্যাচ, সামনে ফাইনাল ম্যাচে খেলা করতে হবে। আর একটি হাট, শুক্রবারের হাট, এটা হবে ফাইনাল ম্যাচ। চলে যাচ্ছি বটতলা হাটের খাসি পট্টির ভিতরে, আমরা ঘুরে ঘুরে দেখছি। আজকে মঙ্গলবার, আর মাত্র কয়েকদিন পর কুরবানির ঈদ, দরজায় করা নাড়ছে আমাদের ঈদুল আজহা। এই ঈদুল আজহা উপলক্ষে জমে উঠেছে বটতলা হাটের খাসির বাজার। আর মাত্র একটি হাট বাকি, একটি হাট পর যে শুক্রবার এই ম্যাচ হবে ফাইনাল ম্যাচ। ওই ম্যাচে কিন্তু হেভি বিক্রি হবে। আজকে যারা বিক্রি হবে না নিরাশ হবেন না, ইনশাআল্লাহ শুক্রবারে একটা ফাইনাল ম্যাচ আছে, ওই ম্যাচে ইনশাআল্লাহ ভালো লাগবে। ভাই খাসিটা কিনে নিলেন নাকি? কিনে নিলেন? কত হলো? 33,000। কত? 33,000। আচ্ছা ঠিক আছে। বাড়ি কোথায় বড় ভাই? বিশ্ব রোড, সাইবার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এটা কিনে দিলেন নাকি? কত হলো ভাই? 17,000। 17,000। কোথায় বাড়ি? বাড়ি হলো সুন্দরপুর, বাগডাঙ্গা। ঠিক আছে, কুরবানির জন্য নিলেন? কুরবানি ইনশাআল্লাহ, ঠিক আছে। কিনে নিলেন? কত হলো মামা? 24,000 বাবা। 24,000। আপনারটা কত হলো? 17,000। আচ্ছা মামা, কুরবানির নিয়াতে? কুরবানি নিয়ে আসে বাবা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে মামা, সুন্দর হয়েছে। কিনা হলো? আপনি নিলেন? আপনি নিলেন মুরব্বী, কোনটা নিলেন? কত হলো? এটা 18,500 দাম দেওয়া। 18.5। আর এটা কত হলো যে মুরব্বী? এটা হলো 22,500 দাম দেওয়া, 560। 22.5। আপনিও নিলেন? কত হলো? 11.5। কুরবানি দিবেন? বন্ধুরা, আমরা বটতলা হাটের কুরবানির ছাগলের হাটের পট্টি থেকে বলছি। আমরা তুলে ধরলাম বটতলা হাটের ছাগল পট্টির দৃশ্য। আর মাত্র কয়দিন, দরজায় করা নাড়ছে ঈদুল আজহা। এই ঈদুল আজহা মানে কুরবানির ঈদ, কুরবানির ঈদের মানে আনন্দ। আমাদের দরজায় করা নাড়ছে, আর হাটে বিক্রি শুরু হয়ে গেছে গরু ছাগল। আমরা এসেছি ছাগলের হাটে দেখার জন্য ক্রয় বিক্রয়।
দেখলাম, শুনলাম, আপনাদের দেখালাম। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ সামনে আরো সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ দর্শক শ্রোতা, ধন্যবাদ রাজধানী সাউন্ড। আল্লাহ আপনাদের মঙ্গল করুক, দীর্ঘজীবী হন, সুন্দর সুস্থভাবে ঈদুল আজহা পালন করার মহান আল্লাহ তাআলা সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।